পাণ্ডবেশ্বরে ঘাসফুল ঢেউ, জনসমাগম ও দলবদলে এগিয়ে তৃণমূল। গ্রামাঞ্চলে মজবুত হচ্ছে সংগঠন, নির্বাচনের আগে চাপে বিরোধীরা। জেমুয়ায় ঘাসফুল ঝড়, আইএসএফে বড় ভাঙ্গন, জনসমাগমে আত্মবিশ্বাসী নরেন্দ্রনাথ। পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামে মঙ্গলবার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্বাচনী প্রচারে নজর কাড়া জনসমাগম দেখা গেল। গ্রাম জুড়ে পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শাসক শিবিরের পক্ষে ইতিবাচক বার্তা দিচ্ছে। এদিন প্রায় 50টিরও বেশি পরিবার আইএসএফ ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নেয়। এতে গ্রামাঞ্চলে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, যদিও আইএসএফ এর দাবি এটি তৃণমূলেরই সাজানো ঘটনা। কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল কটাক্ষ করে বলেন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধীদের কটাক্ষ সত্ত্বেও জেমুয়ায় জনসমর্থন ও দলবদলের এই ছবি তৃণমূলের পক্ষে স্পষ্ট গতি তৈরি করছে, যার প্রভাব পড়তে পারে ভোটের ফলাফলেও। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলছি, আপনাদের এলাকায় পাণ্ডবেশ্বর বিধানসভার আন্ডারে দেখা গেল তৃণমূলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রচারে। তৃণমূলের যে আগের বিধায়ক ছিলেন তিনি এবারের প্রার্থী। এছাড়াও দেখা যাচ্ছে কি আপনাদের এলাকার 57টি পরিবার আইএসএফ ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন যে পরিস্থিতিতে ওনারা দাঁড়িয়ে আছেন, কারণ ওনারা বুঝতে পেরে গেছেন যে আমরা এই বিধানসভাতে আর জিততে পারবো না, তার জন্যে নিজেদের কিছু কর্মীকে নিয়ে এটা করেছে ওরা। আর ব্যাপার হচ্ছে যাওয়া আসা তো ওদের বিজেপি এবং তৃণমূলের মধ্যে হয়, কারণ হচ্ছে বাবুল সুপ্রিয় যে একসময় বিজেপির এমপি ছিলেন, সে সবাই জানে যে আসানসোলে দাঙ্গা লাগিয়েছেন, সেই দাঙ্গাবাজটাকে আবার তৃণমূলে ঢুকিয়েছে। এটা তো ওদের কালচার, এটা আইএসএফের কালচার নয়। এবার কেউ যদি ইচ্ছা যায়, ভারতের স্বাধীনতার মানে প্রত্যেকটা মানুষের স্বাধীন আছে, যে কোনো দল করতে পারে, স্বাধীন আছে। কারণ হচ্ছে যে আমার ইচ্ছাকৃতভাবে আমি যে কোনো দল করতে পারি, এটা মানে ভারতবর্ষের সংবিধানে আছে। আর এটা ধরুন একটা আম মানুষ তো করতেই পারে, তার কারণ হচ্ছে যে যদি নেতা মন্ত্রীরা একুল উকুল করতে পারে, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তাহলে এটা একটা সাধারণ মানুষের মধ্যে কিছুই নয়। স্বীকার করে নিচ্ছেন আপনাদের দল থেকে গেছিল? না, স্বীকার বলতে দেখুন এরা কি করেছে, নিজেদের কিছু লোককে ফ্ল্যাগ ধরিয়ে এটা দেখিয়েছে। আচ্ছা, নির্বাচনে আপনাদের কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছে? মানে কি নির্বাচনে আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভাতে খুব ভালো একটা করবে, কারণ আমাদের যে আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী আছে, খুব ভালো একটা রেজাল্ট করবে। আচ্ছা, আইএসএফ আর তৃণমূল হচ্ছে জগাই মাদাই দুই ভাই। কখন জগাই আর মাদাই এক হয়ে যাবে, আবার কখন তাদের মধ্যে ঝগড়া হয়ে যাবে, এটা বলা খুব মুশকিল। এই নিয়ে জগাই মাদাইয়ের দিকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কখনো জগাই মাদাইয়ের দিকে যাচ্ছে আর মাদাই জগাইয়ের দিকে যাচ্ছে, তাই জগাই মাদাইকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সাধারণ মানুষ দুজনকেই আগামী দিন ঠিক রাস্তা দেখিয়ে দেবে আর এই পশ্চিমবঙ্গের মসনদ থেকে বাইরে বের করে দেবে। আমার জেমুয়া গ্রামে প্রচারের শুরুতেই একটা ভালো খবর। আমাদের কিছু ভাই যারা আইএসএফ করছিল তারা জানে যে বাংলার উন্নয়নের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আজ তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তুলে নিচ্ছে এবং আমরা সবাই মিলে জেমুয়া গ্রাম পাণ্ডবেশ্বর বিধানসভার উন্নয়নের জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, কাজ করব। মোট 57 জন আজকে আইএসএফ থেকে 57 জনের ফ্যামিলি, 57 জন উইথ ফ্যামিলি। জয় বাংলা, জয় বাংলা, জিন্দাবাদ, জিন্দাবাদ, তুমি কেন জিন্দাবাদ, জিন্দাবাদ, দাদা কত বড় উঠে জিন্দাবাদ, 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 শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায়
শিরায় রক্ত আমরা অভিষেকের রক্ত মমতা জিন্দাবাদ বাংলার অগ্নিকন্যা মমতা জিন্দাবাদ বাংলার অগ্নিকন্যা মমতা জিন্দাবাদ থ্যাংক ইউ দাদা আপনারা ঢুকছেন কেন বলুন তো?